হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। আজকে মানডে নাইট র শেষ হয়েছে, আর আজকে মানডে নাইট রয়ে কি হয়েছে সবকিছু আপনাদের বলবো। যেমন আজকে মানডে নাইট রয়ে অনেক সুন্দর একটা জিনিস হয়েছে, যেখানে ফিন বেলার এবং সিএম পাঙ্ক ফেস টু ফেস হয়েছে। এটা আমার অনেক বেশি ভালো লেগেছে। ফিন বেলার এসে সিএম পাঙ্ককে একদম চ্যালেঞ্জ করেছে, আর আমি বলতে পারি এই যে মোমেন্ট, এটা রেসলিং ফ্যানদের জন্য একদম বিউটিফুল একটা মোমেন্ট। আর রয়ের মধ্যে এক্স্যাক্টলি কি হয়েছে সবকিছু আপনাদের আমি শুরু থেকে শেষ পর্যন্ত বলবো। মানডে নাইট রয়ের শুরুতেই আমরা ভিশন টিমকে দেখি, কিন্তু ভিশনের সাথে আমরা ব্রন বেকারকে দেখি না। তারপর আমরা এজি স্টাইলকে দেখি, আর আপনারা জানেন এজি স্টাইলের ম্যাচ হবে গুন্থারের সাথে। তো এরপর শোকে কিক অফ করে রিয়া রিপ্লি এবং ইউ স্কাই তারা এন্ট্রেন্স করে এবং রিং এর মধ্যে এসে সবার প্রথমেই ফ্যানদের থ্যাংক ইউ বলে সবাইকে থ্যাংক ইউ। এবং ফাইনালি আমরা সেই টাইটেলটা জিতেছি, যে টাইটেলটা আমরা জেতার জন্য এতদিন ওয়েট করতেছিলাম। বলে আজকা এবং কারি সিনকে আমরা হারিয়ে কারেন্টলি আমরা বেস্ট উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়ে গিয়েছি। বলে আমরা যেহেতু চ্যাম্পিয়ন হয়েছি, তো আমাদের নেক্সট কাজ কি? আমাদের নেক্সট অপোনেন্টকে খোঁজা। যখনই এই লাইনটা সে বলে, তখনই আমরা দেখি জাজমেন্ট ডে চলে আসে এবং এইখানে রক্সেন পেরেস এবং লিভ মর্গান আসে তাদেরকে চ্যালেঞ্জ করার জন্য। লিভ মর্গান বলে যে আমি অনেক খুশি তোমাদের কাছে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ এসেছে, কিন্তু দুঃখজনকভাবে এই টাইটেলটা আমার উপর বিলং করে। আমি হচ্ছে এই দুনিয়ার সবচেয়ে বেস্ট ট্যাগ টিম চ্যাম্পিয়ন, আর এর জন্য তোমরা এই টাইটেলটা আমাকে দিয়ে দিবা। এবং এটার পরে আমরা আরো একটা টিমকে দেখি, যেখানে ডিং ডং চলে আসে। মানে আমি লাইলা বার্কেরি এবং বেইলির কথা বলতেছি। তারা আসার পর ক্রাউডরা বেইলিকে নিয়ে গান গাচ্ছিল। আর আমি বলবো কারেন্টলি ডাব্লিউডাব্লিউ যে ট্যাগ টিম উইমেন্স টিমগুলো আছে সেগুলো অনেক বেশি ভালো বলতে এক কথায় পারফেক্ট বলা যায়। যেমন দেখেন বেইলি এবং লাইলা বার্কেরিয়া, তারপর লিভ মর্গান এবং রক্সেন পেরেস, ওই দিক দিয়ে কাইরি সিন, আসকা, আর এই দিক দিয়ে দেখেন ইউস্কা এবং রিয়া রিপ্লি। আর এরা তো সবাই চ্যালেঞ্জ করতে চলে আসে, সবাই যা করে আর কি, মহিলারা চিল্লাচ্ছিল। তো এর মধ্যে ইউএসকাই জাপানিজ ভাষায় কিছু কথা বলে, আর এটা ইউএসকে এবং রিয়া রিপ্লি একটা চাল ছিল। জাপানিজে যেহেতু বলেছে, দুইটা টিমই ফাইট করতেছিল। এই দিক দিয়ে লিভ মর্গানরা বলতেছিল যে আমাকে তারা চ্যালেঞ্জ করেছে, ওই দিক দিয়ে বেইলি বলতেছিল যে না, আমাদের তারা চ্যালেঞ্জ করেছে। ইউএসকে এবং রিয়া রিপ্লি তো নিচে নেমে গিয়েছে এদের ঝগড়া দেখার জন্য। ওই দিক দিয়ে আজকে এসে তাদের উপর অ্যাটাক করে। আর এইখানে দেখা যায় প্রত্যেকটা টিম মানে 8 জনই ঝগড়া করতেছিল, ফাইট করতেছিল। ফাইটের লাস্টে গিয়ে দেখা যায় আপার হ্যান্ড পায় ইউএসকে এবং রিয়া রিপ্লি। এরপর আমরা শো এর মধ্যে এজি স্টাইলকে দেখি। এখানে তার যে ম্যাচ হবে গুন্থারের সাথে ফার্স্ট টাইম, সেটার বিষয়ে কথা বলা হয়। এজি স্টাইলকে জিজ্ঞেস করে যে আপনার যে ম্যাচ হবে গুন্থারের সাথে, তো এটার বিষয়ে আপনি কি বলতে চান? সিম্পলি সে অ্যান্সার দেয়, বলে যে আমি শিক্ষা দিতে চাই গুন্থারকে। আমি চাই সে কিভাবে রেসলারদের ট্রিট করবে সেটা শেখাতে, এবং কিভাবে রেসলারদের রেসপেক্ট করতে হয় সেটাও আমি আজকে রিং এর মধ্যে তাকে শেখাবো। এরপর বলে গুন্থার তো রিংকে রেসপেক্টই করে না, আমি কিভাবে রেসপেক্ট করি বা কিভাবে রেসপেক্ট করতে হয় সেটাও আমি গুন্থারকে শেখাবো। এরপর আমরা জেভানো ভিন্সকে দেখি, এবং তার আজকে ম্যাচ লুচাদোরের সাথে ছিল। এটা তার ফার্স্ট ম্যাচ। আপনারা জানেন এলগ্রান্ডো আমেরিকানো 3 জন, তো তাদের মধ্যে একজনের সাথে তার ম্যাচটা শুরু হয়ে যায়। শুরু হওয়ার সাথে সাথে জেভানো ভিন্স খুব ভালোভাবে পিন করে ফেলে এবং এই ম্যাচটা জিতে যায়। জেতার পর পুরা এলগ্রান্ডো আমেরিকানো টিম সবাই তার উপর অ্যাটাক করে। অ্যাটাক বলতে সবাই তাকে ঘিরে ফেলে আর কি। কমেন্ট্রি টেবিলের উপরে জেভানো ভিন্স দাঁড়িয়ে ছিল, মানে পাশেই দাঁড়িয়ে ছিল। দুই সাইডে আমেরিকানো ছিল এবং সামনে আরেকটা আমেরিকানো ছিল। যখনই সবাই তাকে ধরতে যাবে, সে জাম্প করে রিং এর মধ্যে চলে আসে, এখান থেকে চলে যায়। তো এইভাবে সে প্রথম ম্যাচটা জিতে ভিক্টরি সেলিব্রেট করে। এরপর আমরা অ্যাডাম পিয়ার্স এবং পল হেমেনকে দেখি, আর অ্যাডাম পিয়ার্স পল হেমেনকে খুবই শক্তভাবে বলতেছিল যে দেখো, ব্রন বেকার যেন এখানে এসে কোনো স্টুপিডিটি না করে। এটা কেন? কারণ অলরেডি অ্যাডাম পিয়ার্স জানে যে ব্রন বেকার হেরেছে, সে এসে পাগলামি করবে। তো এই পাগলামি ড্রামা কোনো কিছুই সে চায় না, এর জন্য পল হেমেনকে সে বলে দেয়। তো পল হেমেন অ্যান্সার দেয় যে না 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 না, ব্রন বেকার তো একদম শান্তশিষ্ট, সে আজকে রাতে আসবেই না। এরপর আমরা জিওসোকে দেখি, আর আমরা জানি জিওসো ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু ডাব্লিউডাব্লিউ তাকে ইউজ করতেছে না। জিমিউসোকে আমরা দেখি না, আজকে শুধু জিওসোকে দেখি। তো জিওসোর একটাই কাজ আছে, সে আসে মানডে নাইট রতে এবং ইট করে চলে যায়। এরপর আমরা সিএম পাঙ্ককে দেখি, আর সিএম পাঙ্ক এসে খুব ভালো একটা প্রোমো কার্ড করেছে। সিএম পাঙ্ক প্রথমেই বলে যে আমি একটা রিয়েল চ্যাম্পিয়ন, এবং ডাব্লিউডাব্লিউ কোম্পানির মধ্যে যখন যে কোনো কিছু হতে পারে। যেমনটা সে বলে যে আমার ফ্রেন্ড কোরি রোডসের সাথে হয়েছে। কোরি রোডস লাস্ট স্ম্যাকডাউনে তার টাইটেলটা ড্রপ করেছে, মানে হেরে গিয়েছে। তো আমার সাথেও সেম জিনিসটা হতে পারে, আমিও যে কোনো সময় হেরে যেতে পারি। এরপর সে বলে যে এগুলোর মধ্যেও আমার একটা সবচেয়ে বড় মোটিভেশন আছে, সেটা হচ্ছে আমার অডিয়েন্স। যত সময় এই অডিয়েন্স আমার ফ্যানরা আমার সাথে আছে, আমি সবাইকে থ্যাংক ইউ করব, এবং তাদের জন্য আমি সবসময় জেতার চেষ্টা করব, জিতে যাব। এরপর সিএম পাঙ্ক বলে যে আমার মেন টার্গেট হচ্ছে রেসেলমেনিয়া। আমি এই রেসেলমেনিয়াতে আমার টাইটেলটা ডিফেন্স করতে
চাই, মানে সে বোঝাতে যাচ্ছে সে এই চ্যাম্পিয়ন নিয়ে রেসেলমিনিয়া পর্যন্ত যেতে চায়। এরপর বলে যে না, আমি এমন না যে ভিতর মতো থাকবো, আমি চ্যালেঞ্জ করতে করতে রেসেলমিনিয়া পর্যন্ত যাব। তো যারই চ্যালেঞ্জ করতে হয় ওপেনলি তোমরা আমার সামনে আসো বা তুমি আমার সামনে আসো। আর গেস হোয়াট ভাই, এখানেই ফিন বেলারের থিম সংটা প্লে হয়ে যায়। ফিন বেলার এসে বলে যে দেখো, আমি রেসেলমিনিয়াতে তোমার সাথে ম্যাচ চাই না, না আমি রয়্যাল রাম্বলে চাই, না আমার এলিমিনেশনের দরকার আছে, আমি এখন তোমার সাথে ম্যাচ করতে চাই। তো সিএম পাঙ্ক বলে যে ঠিক আছে, আমি তোমার মনের উইশ ফুলফিল করব এবং আমরা যাই ব্যাকস্টেজে কথা বলি, অ্যাডাম পিয়ার্স যেটা বলবে সেটাই হবে, আমি তোমার সাথে ম্যাচ করব। আর এরপরে ফিন বেলার বলে যে তোমার কোনো কথা বলার দরকার নেই, নেক্সট উইকে তোমার সাথে আমার ম্যাচ হবে। আর এটা কিন্তু ফিন বেলারের হোম টাউন আয়ারল্যান্ড থেকে হবে। আর এটার বিষয়ে আমরা পরে আপডেট ভিডিওতে ডিসকাস করব তার হোম টাউনে কি হতে পারে। আর সিএম পাঙ্ক রাজি হয়ে যায়, আপনারা নেক্সট মানডে নাইট রতে সিএম পাঙ্ক ভার্সেস ফিন বেলারের ম্যাচ দেখতে পারবেন। এরপর আমরা কথা বলবো ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের বিষয়। আর এটার জন্য তো প্রথমেই তাদের মধ্যে সমস্যা হলো এবং ডাব্লিউডাব্লিউ তাদের ম্যাচটা কনফার্ম করে দিয়েছে। এখানে লিভ মর্গানের টিম, বেইলির টিম এবং আসকার টিম ম্যাচ করে। আর এখানে যেই জিতবে সে চ্যালেঞ্জ করবে ইউস্কা এবং রিয়া রিপ্লিকে। আমি যদি ম্যাচের কথা বলি, ম্যাচটা খারাপ ছিল না, ম্যাচটা অবশ্যই ভালো ছিল। আর এইখানে ম্যাচটা জিতে যায় হচ্ছে লিভ মর্গান। লিভ মর্গান পিন করে কাইরি সিনকে অ্যাডভান্স হয়ে যায় এবং স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আমরা ইউএসকাই, রিয়া রিপ্লি ভার্সেস লিভ মর্গান এবং রক্সেন পেয়ার্সের মধ্যে ম্যাচ দেখতে পারবো এবং ডাব্লিউডাব্লিউ এটার সাথে সাথে অফিসিয়াল করে দিয়েছে। এরপর আমরা শোয়ের মধ্যে রেকেল রড্রিগেজকে দেখি এবং এখানে সে অ্যাড্রেস করে কেন সে স্টেফানি বেকারকে অ্যাটাক করেছে। তো এখানে সে তো নিজের কথাই বলতেছিল, বলে যে আমি টাইটেলটা নিব এবং আমি এটার জন্য অনেক বেশি কষ্ট করেছি, মানে সে নিজের প্রশংসাই করে। আর সাডেনলি স্টেফানি বেকার আজকে রতে চলে আসে, আমি ভেবেছিলাম সে আসবে না। আর সে যখন আসে তার উপর রেকেল রড্রিগেজ অ্যাটাক করে ফেলে এবং আপনাদের বলে দেয় স্টেফানি বেকারের কিন্তু ইনজুরিটা রিয়েল, মানে কিছু না কিছু প্রবলেম হয়েছে। দেখি সামনে গিয়ে এদের ম্যাচ ডাব্লিউডাব্লিউ কবে বুকিং করে। এরপরে আমরা ভিশনকে দেখি এবং আপনারা জানেন অস্টিন থিওরি ব্রনসন রিড ভার্সেস প্যান্টা এবং ড্রাগন লির মধ্যে ম্যাচ হবে। আর এদের ম্যাচটা শুরু হয়ে যায় এবং ড্রাগন লি প্যান্টা খুব ভালোভাবে ডমিনেট করতেছিল। যখনই দেখা যাচ্ছিল অস্টিন থিওরিকে পিন করবে বা ম্যাচটা হেরে যাবে, তখনই ব্রন বেকার এখানে চলে আসে। আর ব্রন বেকারের একটা আইকনিক স্পেয়ার আছে, সেটা সে মারে, দূর থেকে এসে ডাইরেক্ট জাম্প করে রকেটের মতো স্পেয়ারটা মেরেছে। এরপরে সে রিং এর মধ্যে এসে প্যান্টাকে স্পেয়ার মারে এবং এই ম্যাচটা ডিসকোয়ালিফিকেশনে শেষ হয়ে যায়। আর এর মধ্যে অ্যাডাম পিয়ার্স চলে আসে। আপনারা জানেন অ্যাডাম পিয়ার্স অনেক বেশি রাগ ব্রন বেকারের উপর। আর স্পষ্ট বোঝাই যাচ্ছিল অ্যাডাম পিয়ার্স এসে গালি দিচ্ছিল ব্রন বেকারকে। আর ওই দিক দিয়ে দেখা যাচ্ছিল রিং এর মধ্যে ব্রনসন রিড সুনামি মারতেছিল। আর এটা দেখে অ্যাডাম পিয়ার্স আরো বেশি রাগ হয়ে যায়, সে রিং এর মধ্যে যায়, সে ব্রনসন রিডকে আটকায়। আর এর মধ্যেই দেখি ব্রন বেকার এসে ড্রাগন লিকে স্পেয়ার মারে। এখানে দেখেন কেউই কিন্তু অ্যাডাম পিয়ার্সের কথা শুনতেছিল না। আর এটা দেখে অ্যাডাম পিয়ার্স রাগ হয়ে যায়, সে ব্রন বেকারকে ঘুরিয়ে সে জিজ্ঞেস করে যে তুমি কেন এই কাজটা করতেছো। আর এটা দেখেই ব্রন বেকার আরো বেশি রাগ হয়ে যায়, সে এক প্রকার অ্যাটাকই করে। সে অ্যাডাম পিয়ার্সের কলার ধরে এবং রিং এর কর্নারে নিয়ে যায়, নিচে পড়ে যায় আর কি। তো কোনোভাবে অস্টিন থিওরি, লোগান পল এবং পল হেমিন এরা মিলে ব্রন বেকারকে সরায়। তো এরপরে সবাই ব্যাকস্টেজে যায় এবং ক্যামেরা চলে যায় ড্রাগন লি এবং প্যান্টার দিকে। তখনই জেভানি ভিন্স আসে, তাদের খবর টবর নেয় এবং আবার দেখি ব্যাকস্টেজে ব্রন বেকারকে এবং অ্যাডাম পিয়ার্সকে এবং ক্লিয়ারলি ব্রন বেকার এবং ব্রনসন রিডকে একদম সাসপেন্ড করে দেয়। আর এটা দেখে পল হেমিন বলে যে দেখো, প্রথমে কিন্তু সে তোমার উপর অ্যাটাক করেনি, তুমি তাকে ধাক্কা দিয়েছো। আমার মনে হয় পল হেমিন কোনো না কোনো ভাবে এই যে সাসপেনশন এটা ক্যান্সেল করে ফেলবে। এরপর আমরা শোয়ের মধ্যে গুন্থারকে দেখি, সে এজি স্টাইলের উপর কথা বলে যে এজি স্টাইলের অবস্থা খারাপ করব। এরপরে মেইন ইভেন্ট শুরু হয়ে যায়। আর ডাব্লিউডাব্লিউ কিন্তু এদের ম্যাচ টোটাল আধা ঘন্টার মতো করেছে। আর এই ম্যাচের মধ্যে কি হয়েছে সেটা আপনাদের বলি। মেইন পয়েন্ট হচ্ছে এজি স্টাইল এমন ভাবে সাবমিশন মুভ লাগায় গুন্থার ট্যাপ আউট করে ফেলে। আসলে সে ট্যাপ আউট করে কিন্তু রেফারি এই জিনিসটাকে দেখে না, পুরো অডিয়েন্স খুশি হয়ে যায় কিন্তু রেফারি তো রিং বাজায় না। যখনই রেফারি অন্যদিকে যায়, এটার অ্যাডভান্টেজ নিয়ে গুন্থার এজি স্টাইলকে লো ব্লো মারে আর লো ব্লো মেরে সেই ম্যাচটা জিতে যায়। আর আপনাদের আমি শর্টে বললাম এই ম্যাচটা অনেক বেশি ভালো ছিল, আপনারা অবশ্যই ম্যাচটা গিয়ে দেখবেন। আমি মেইন যে পয়েন্ট সেটা আপনাদের বললাম আর কি, গুন্থার পাওয়ারবম মেরে তাকে পিন করে ফেলে। তো এইভাবেই মানডে নাইট র শেষ হয়ে যায়। আপনাদের মানডে নাইট র কেমন লেগেছে, আপনারা 10-এ কত দিবেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এ পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।